কোরবানি এইটা বাবা আদম আলাইহিস সালাম থেকেই ছিল, কিন্তু এক এক জমানার কোরবানির ধরন এক এক রকমের ছিল। সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালামের যখন সন্তান হলো হাবিল, তখন অবস্থা ছিল জোড়ায় জোড়ায় সন্তান হয়। হাবিলের সাথে তার একজন বোন হয়েছে, আর কাবিলের সাথেও একটা বোন হয়েছে। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে হুকুম দিয়া দিয়েছে যে হাবিলকে বিবাহ দেওয়া হবে কাবিলের বোনের সাথে, আর কাবিলকে বিবাহ দেওয়া হবে হাবিলের বোনের সাথে। এটা হলো আল্লাহ তাআলার হুকুম। কিন্তু কাবিলের বোন হাবিলের বোনের থেকে একটু বেশি সুন্দরী হওয়ার কারণে কাবিল এই হুকুম মানতে রাজি না। তিনি বলতেছে, না, আমার বোনকে আমি বিবাহ করব, যেটা আল্লাহ তাআলার হুকুম বিরুদ্ধ। তখন তাদের উপর একটা হুকুম আসলো যে তোমরা দুজনে কোরবানি দাও, তার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, সেই কাবিলের সুন্দরী বোনকে বিবাহ করো। দুজন কোরবানি দিতে চলে গেছে। পাহাড়ের উপর হাবিল বড় একটা পশু রেখে আসছে, আর কাবিল কিছু শস্য রেখে আসছে। তখন কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল তার কোরবানি কবুল হবে, আল্লাহ তাআলা তার কোরবানির পশু বা কোরবানির বস্তুকে জ্বালায় দিবে। দুজনে কোরবানি দেওয়ার জন্য পাহাড়ের চূড়ায় রেখে আসছে, আর আল্লাহ তাআলা হাবিলের কোরবানির পশুকে আল্লাহ তাআলা আসমান থেকে কোরবানি কবুল হওয়ার জন্য যে নিদর্শন সেটা পাঠায় তার পশুকে কোরআন। তখন আবার তাদের ব্যাপারে ফয়সালা হইল যে হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে, আর কাবিল হাবিলের বোনকে বিবাহ করবে। কিন্তু কাবিল সেটা মানতে রাজি না। কাবিল বলতেছে যে আমি তো কোরবানি এই জন্য দেই নাই, আমি এমনিতেই কোরবানি দিয়েছি। কোরবানি কবুল হলেও আমি আমার বোনকে বিবাহ করব, কোরবানি কবুল না হলেও আমি আমার বোনকে বিবাহ করব। তখন ওই অবস্থা সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করছেন যে তুমি যাও আমার ঘরকে তাওয়াফ করে আসো। তখন আদম আলাইহিস সালাম বললেন, আমার উপর আল্লাহ তাআলার হুকুম, আমি যাতে করে আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করে আসি, আমি আসার পরে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে কে কাবিলের বোনকে বিবাহ করবে। এর মধ্যে কাবিল মনে মনে হিসাব করতেছে, আমি যদি আমার বাবার সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকি, বাবা আসলেও কোনোদিনও আমার পক্ষে ফয়সালা দিবে না, যেহেতু আমার কোরবানিও কবুল হয় নাই, আমি হাবিলকে কতল করে ফেলি, তাহলেই আমার পথের কাঁটা আর কেউ থাকবে না। কাবিল যখন হাবিলকে কতল করতে আসে, তখন হাবিল জবাব দিতেছে, ভাই তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ায় দিলেও আমি তোমাকে হত্যা করার জন্য অগ্রসর হব না। অতঃপর কাবিল হাবিলকে হত্যা করে ফেললো, আর এটাই পৃথিবীর প্রথম অন্যায়, এখান থেকেই শুরু হয়ে গেছে।